হ্যালো দুষ্টু বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমরা চলে আসলাম সিইউতে। ক্ষুধা লাগছে আমাদের, এখন কিছু খেতে হবে। তো একটু কিছু মিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা আমাদের কাছাকাছি একটা সিইউতে চলে আসলাম। অ্যান্ড এখানে দেখো কত সুন্দর সুন্দর খাবার। কোনটা রেখে তোমরা কোনটা খাবা? ওয়াও, দেখো রামিনের অভাব নেই। কোনটা রেখে কোন রামিন খাবা? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা চাইলেও সব ধরনের রামেন খেতে পারবো না, আমাদেরকে যাচাই বাছাই করে খেতে হবে। অ্যান্ড এই যে দেখো, যে তিন কোনা কিমবাব বলে এগুলোকে, শ্যাওলার শৈবালের পেপার দিয়ে চারপাশে মোড়ানো এবং ভিতরে মিট বা খুগি টাইপের কিছু থাকে। তো স্যাডলি আমরা খেতে পারবো না ওটা, বাট দেখতে অনেক ইন্টারেস্টিং। আর এই যে দেখো চিকেন সসেজ, চিকেন চিকেন সব আস্ত আস্ত চিকেন আর খুগি সসেজ। অ্যান্ড এই যে দেখো ড্রিঙ্কস ভরা, কোন ড্রিঙ্কস খাইবা? তো আমরা এই যে স্টারবাক নানির একটা উঠাই নিলাম। চলো নানি আমরা যাই। অ্যান্ড এই যে খুঁজতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো সব কিছু মিলায় ড্রিঙ্কসের এরিয়া খুঁজে টুজে ভাবলাম কি এদিক থেকে ঝাল আইটেম কিছু পাওয়া যায় নাকি, ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে। মানে এখানে খুঁজতেছিলাম, আর এই শালা এ দেখো কোরিয়ানরা রেডিমেড ভাত খায়। আর এই যে দেখো সিমের বিচিওয়ালা ভাত, আর এই যে রেডিমেড তরকারি ভরা। মানে কোন ধরনের ভাত খাবার কোন ধরনের তরকারি খাবার সব রেডি করা, শুধু মাইক্রোওয়েভে ঢুকাবা আর গরম করবা আর খাবা। এই জন্য বলি, আর এই শালা এই কোরিয়ানরা কিসের জন্য রান্না বান্না করে না? রান্না বান্না করবে কি, সব তো রেডি, খালি গরম করো আর খাও। আর এই যে দেখো কত ধরনের ঢঙের সসেজ। টাকা পয়সা পে করলাম, পে করে আমি একটা চিপস কিনলাম আর বাচ্চার জন্য কিছু চকলেট জুস কিনলাম। এই তো এখন যাই একটু বসে একটু রিল্যাক্স করি। অ্যান্ড আমার দুষ্টু বেরিয়ে গেছে খাওয়া দাওয়া কিছু একটা খুঁজতে। তো আমি বললাম তুই খোঁজ, আমরা বসি, আমাদের পা ব্যথা করতেছে, বসে জিরায়নি। অ্যান্ড এই যে কিছু খাওয়া দাওয়া করি। অ্যান্ড দুষ্টু বেরিয়ে দেখেন খুঁজে কি বাইর করছে। আর ইশালায় কি বাইর করছে এটা? উত্তেরি, এটা দেখি পোস্টমর্টম করা লাগবে রে। হাই হাই, এগুলো পোস্টমর্টম করে তারপরে অপারেশন থিয়েটারে নেওয়া লাগবে। যাজ্ঞা, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, দেখা যাক কি হয়। তো এই তো আমরা এটা স্ক্যান করে চেক টেক করে যাচাই বাছাই করে তারপরে এটা পারচেস করছে সে। আর এটার মধ্যে আছে রাইস কেক, আর এই যে লাল লাল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিশ কেক। আর বাকিটা তো রামিন। আর এই যে লিকুইড যেটা, এটা হচ্ছে গোচুজাং সস, চিলি সস আর চিজের একটা স্লাইস। আর এই তো আমাদের বহুত যাচাই বাছাই করার পরে তার পছন্দের এই ডিশটা সে এখন গরমে রান্না করতে দিয়ে দিছে। অ্যান্ড এই তো অপারেশন চলছে, তোমরা সবাই দোয়া করার জন্য অপারেশন সাকসেসফুল হয়। ইনশাআল্লাহ। আরে এটা কি আরে অর্ধেক রান্না হয়েছে, রামিন তো অর্ধেক কাঁচাই রয়ে গেছে। অ্যান্ড হেতি কোন জায়গার থেকে খুঁজে মুজে বড় বড় লবস্টারের ঠ্যাং নিয়ে আসছে। বড় বড় যে কাঁকড়া আছে না, কাঁকড়ার ঠ্যাং, এগুলো ম্যারিনেট করে রাইখা দিছে, ফ্রোজেন করা। এগুলো এখন সে দিবে অ্যান্ড সে রান্না করে খাবে, তার শখ হয়েছে। এখন দেখা যাক, যদি ভালো হয় তো ভালো, মন্দ হইলে ভালো, সেটাও ভালো। একটু মাঝে মাঝে লস হওয়া ভালো, তাই না? অ্যান্ড এই তো আমার বাচ্চার খেলনা দেখতেছি। আরে এগুলো তো হেব্বি হেব্বি জিনিস। বানাই কেমনে এগুলো, কেমনে কি? পারছি, এটা তো বেশ ইন্টারেস্টিং আছে। আর শালা এই তো হাতে পড়ে, বাচ্চারা টুং টুং করে হাতে পড়ে ব্রেসলেট আর কি, বুঝছো? আর এই তো ক্ষুধা লাগছে, কিছু খায় নিলাম স্ন্যাক্স। আরে ওই হেতি দুষ্টু বেডি আমার চিপসটা কাড়ি নিয়ে গেল। ও দেখো তোমরা, দুষ্টু বেডি রান্না বান্না করছে, কি রান্না বলে গেছে আমাদের গুণধর নানি কি রান্না করেছে। আর এই দুষ্টু বেডের রান্না আপনারা যে খাবেন সে সেখানেই ক্রাশ খেয়ে মরেই যাবেন। এই দেখো রামিনের ঝোলটা একটু বেশি হয়ে গেছে আর কি, সে একটু পাকনামি করে ঝোল দিছে, ঝোল আর না দিলেই চলতো। তো যাই হোক, এই শালা তকপকিটা পিছলায় পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে কাঁকড়ার ঠ্যাং। দেখতে তো খুব ইন্টারেস্টিং লাগতেছে, কিন্তু ভাবতেছি যে ভালো লাগবে কি লাগবে না। অ্যান্ড এই যে অনেক গরম, আগে একটু কিছু একটা খাইয়া পেটটা ঠান্ডা করে নিলাম, চিপস টিপস খাইয়া।
অ্যান্ড এই যে ফিশ কেক, এটা ভিতরে ফিশ কেকের কোরিয়ান শুটকি মাছ রে প্রসেসিং করে এই ফিশ কেকগুলো বানায়। তো এই ফিশ কেকগুলো আসলে রোড সাইডে যে ফিশ কেকগুলো ওগুলো আসলে খাইতে বেশি মজা, এই ফিশ কেকটা অত মজা লাগেনি। বাট এই কাঁকড়ার ঠ্যাংগুলো আসলে অনেক মজা লাগছে, যদিও আমি ভাবছিলাম ভালো লাগবে না, কিন্তু কাঁকড়ার ঠ্যাংগুলো প্রত্যেকটা অনেক মজা ছিল, বলতে গেলে সবগুলো আমিই খাইছি। আর এই যে তকপকি রাইস কেক খাইতে রাইস কেকের মতোই নর্মাল, যেটা রাইস কেকের টেস্ট ওটাই। অ্যান্ড এই যে রামিন, আর ভাবছিলাম কি যে ভালো যদি না লাগে তো রামিন তো অন্তত খাইতে পারবো। দেন খাওয়া শুরু করছি, যাক খাইতে খাইতে ভালোই লাগতেছে। আমরা আসলে বাংলাদেশিরা একটু বেশি মশলাদার খাবার খুঁজি বা ভালো লাগে আমাদের মুখে, কিন্তু কথা হচ্ছে যে এরা একটু মশলা কম ব্যবহার করে আর কি, গোচুজাং সস বা চিলি সস এগুলো, চিলি পেস্ট এগুলো ব্যবহার করে, এই জন্য কালারফুল দেখা যায়। বাট খেতে খেতে ভালোই লাগতেছে, যদিও হেতি অনেক বেশি স্পাইসি খাবার খাইতে চাচ্ছিল, স্পাইসি খুঁজতেছিল, তো এটা নিলে পরে এখন এটা আসলে অত বেশি স্পাইসি না, বাট আমার জন্য ঠিক আছে, আমি বেশি স্পাইসি খেতে পারি না, তো খাইলাম। মানে এই ওরা যখন মরিচ দেয় বাইরে বাই কুত্তা মারা ঝাল থাকে, মানে কুত্তায়ও খাইয়ে মরা যাবে এমন ঝাল বানায় সেই ডিশ। আর যেটা মনে করো মাইল্ড ঝাল, ওইটা মনে করো যে হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে ওরকম, মানে আমাদের বাংলাদেশিদের কাছে ওটা ঝালই না, আসলে কোনো ব্যাপারই না। তো এটা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, ভালোই লাগলো, শেষ দিকে ঝোলটুকু শেষ করতে পারি নাই, ফালাই দিছি। অ্যান্ড এই যে আসার পথে দেখলাম এই যে সুন্দরী, যত রকমের সুন্দরী আছে সব ঝুড়িতে সাঁতার কাটতেছে, দেখতে কত সুন্দর। এগুলো আমাকে দেশে মাগুর মাছ লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি গোফদারিওয়ালা মাগুর মাছ মনে হইলো। ওগুলোর কি সুন্দর সুন্দর কালারফুল ডানা আছে, ডানা দেখে তো হেভি ক্রাশ খাইছে, দেখতে ভালোই লাগতেছে। আর এগুলো কি মাছ আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা খেতে পারবো কিনা, খেলে গন্ধ লাগবে কিনা বা টেস্ট কেমন কারো জানা থাকলে, খাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। বিক্রেতা মহিলাটি আমাদেরকে মাছটা তুলে দেখালো, অনেক সুন্দর।